জায়গা আছে নাকি গরুর মাংস খেয়ে ঘুমায় গেছে? কাকা ঘুমাইলে চলবে না, কারণ আজকে বিনোদনে হারিয়ে নিয়ে আপনাদের মাঝে হারাই দিতে চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। কাকা জেলাপির মতো না পাচায় ডাইরেক্ট মূল কথায় চলে আসে। এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের রকেস্টার, আর এই রকেস্টার দেখার পর বিভিন্ন দর্শকের মতামত নিয়ে আজকের এই মাতামাতি ভিডিও, যেটা দেখলে আপনারাই বলবেন ভাই তুই একটা মাল, সবাইকে সাইজ করে দিচ্ছিস কাল খা। কথা কইলে ভাই, তো এত সব ঠাপাঠাপি বাদ দিয়ে ডাইরেক্ট শুরু করা যাক। লো দেখা মনে আছে পাবনা পাগলা গাছ থেকে সারা পেয়ে চলে যাইছে। আরে গোসু তোরে দেখে কোন মতে আগুন মনে আছে না, তোরে দেখে মনে আছে 2 টাকা শুকনা পাতা খাইছিস, তা না হলে রাতভর পচাবাসি মদ খাই এখন উল্টা পাল্টা বলতেছ। ও কি কয়? ও আমি ভাবছি মনে হয় টেস্টটা। এ তো কিছুই না, এই পাগলের ভাষ্যের মতে আরো 50 বছর পর নাকি রকেস্টারের ক্রেজ এই একই রকম থাকবে যেমন আছে টাইটানিক। টাইটানিক বলে আজকে টাইটানিক মুভি কত বছর আগে ভাই 90s এর, অথচ এখনো দেখতে পারবো না 2 দিন আগে বানাইছে। ঠিক এই মুভিটাও আগামী 50 বছর পর যদি হলে ছাড়া হয় তারপর মনে হবে কি 3 দিন আগে ছাড়া বানাইছে। কাকা কত বড় ড্যান্ডি হলে এই ধরনের কথা বলতে পারে, মনে আসে গাড়ি খেয়ে মদ চালায়। তো যাই হোক বাদ দিন সব ড্যান্ডি করে কথা। রকেস্টার সিনেমা দেখার পর কেউ কেউ সাংবাদিকের মাইকে ডাইরেক্ট তুলে দিয়েছে, আবার কেউ রকেস্টার সিনেমা দেখার পর নিজের চুল নিজে টেনে টেনে ছিঁড়তে চেয়েছে। নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে। কাকা এত কিছুই না, কারো কারো ঘুমের ওষুধ খাইলেও ঘুম হয় না, কিন্তু রকেস্টার সিনেমা দেখার সময় সে টানা 3 ঘন্টা ঘুমাইছে। ভাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় নাই, ছবি দেখে ঘুমাই গেছি। ভাই আমি একটা জিনিস বুঝি না, সিনেমা কি এতই ভালো হয়েছে যে তার 3 ঘন্টা সিনেমা 3 ঘন্টায় ঘুমানো লাগবে? মানে কি বলবো, মনে হয় রকেস্টার পর্দা খাইয়ে দিচ্ছে। আবার কেউ কেউ এই সিনেমা দেখার পর তার টাকা ফেরত চাচ্ছে। টাকা ফেরত চাই। এইটা কোনো কথা? সিনেমা আসলে কতই ভালো হয়েছে যে দর্শকরা দেখার পর কয় আমার টাকা দাও। আবার কারো কারো কাছে রকেস্টার সিনেমার লাস্ট সিনটা নাকি অনেক খারাপ লেগেছে, কারণ লাস্ট সিনে নাকি সাবিলা নূর মারা গেছে। লাস্টে হতে অনেক খারাপ লাগলো, যখন সাবিলা নূর মারা গেল না তখন অনেক কষ্ট লাগছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কারো কারো ভাষ্য মতে রকেস্টার সিনেমা খারাপ হয়েছে, কিন্তু শাকিব খান দারুণ অভিনয় করেছে। শাকিব খান ছাড়া সব ফালতু। আসলে কথা সত্য, শাকিব খান তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, কিন্তু পরিচালক যদি একটা বস্তা পচা গল্প নিয়ে দর্শকের সামনে প্রেজেন্ট করে তাহলে দর্শকরা সেটা কি করে খাবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো রকিস্টার মুভিটা দেখবেন, মিস করবেন না। লো এ আবার কোন কমেডিয়ান? পোশাক দেখে মনে হচ্ছে সে সার্কাস থেকে ছুটে আছে, তা না হলে এটা হতে পারে সে বাংলা সেই সুপারম্যান। সবথেকে শকিং বিষয় কি জানেন? কেউ কেউ এই ছবির IMDb রেটিং 10 এর 10 দিচ্ছে। সেই ভাই সেই অস্থির লেভেল 10 থেকে 10 দেওয়া যায়। আবার কেউ কেউ এই ছবির IMDb রেটিং 10 এর 0 দিচ্ছে। 10 এর ভিতরে 1 দিব না, 0। কারো কারো কাছে এই ছবি একদম ফালতু লেগেছে। আসলে এখানে শাকিব খানের কোনো দোষ নাই, দোষ তো সম্পূর্ণ পরিচালক এবং ডাইরেক্টরে। তারা একটা বস্তা পচা কাহিনী দর্শকের সামনে প্রেজেন্ট করছে, এতে দর্শক খিস্তি দিবে না তো পূজা করবে নাকি? ঠিক বলেছো কাকা। রকেস্টার ছবি এতটাই খারাপ যে ম্যাক্সিমাম দর্শক বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে। কাকা আমার সাদা মনে করো কাদানের ব্যাপারটা বলতে চাই, এই ধরনের স্লোগান পরিচালকের সামনে দিলে ভালো হইতো, তাহলে ভবিষ্যতে এই ধরনের বস্তা পচা ছবি নির্মাণ থেকে সে বিরত থাকতো। কথাটা ঠিকই বলেছেন। ভালো হয় নাই, কাকা বিশ্বাস করেন মাঝে মাঝে এই ধরনের ছবি দেখলে পাবলিকের বেশি গরমে যায়, যার কারণে সে রাগে দুঃখে সাংবাদিকের কাছে বিষের বোতল চায়। একটা বিষের বোতল দেন, হালার বোতলে খাও।